তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৮৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৮৬ পৃষ্ঠায় দেখো এখানে একটা অঙ্ক আছে। তো এখানে অঙ্কটা ছবির মাধ্যমেও দেখানো আছে যে কিছু বন্যার্থ মানবদেরকে সাহায্য করতেছে, বন্যার্থদের সহায়তা। তো এই যে এরা এই যে বন্যার্থদের সহায়তা করতেছে, অঙ্কের ভিতরে এই লেখাগুলোই আছে। যেমন একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ৪২ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৩০ টাকা করে চাঁদা তুলে সেখান থেকে ১,০০০ টাকা বন্যার্থদের সহায়তার জন্য দান করলো। এখন তাদের কাছে কত টাকা রইল? দেখো এই তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল কতজন বা শিক্ষার্থী ছিল কতজন? ৪২ জন। এখন ৪২ জনের প্রত্যেকে ৩০ টাকা করে চাঁদা তোলে, মানে প্রত্যেকে মানে হচ্ছে একজনে ৩০ টাকা চাঁদা দেয়। তাহলে ৪২ জনে মোট যে টাকা চাঁদা হবে, ৪২ জনের টাকা মিলে সেই টাকা থেকে ১,০০০ টাকা বন্যার্থদের সহায়তা করবে। তো বাকি টাকা তাদের কাছে থেকে যাবে। এখন সেই কত টাকা থাকবে সেটাই বের করতে বলছে। তো দেখো এখন ৩০ জনের মোট চাঁদার পরিমাণ তাহলে আগে বের করতে হবে। ৩০ জনের মোট চাঁদার কত হবে? একজনে দেয় ৩০ টাকা। আচ্ছা, এখানে ৩০ জনে লিখছে, ৩০ জন না, ৩০ টাকা করে চাঁদা দেয় কতজন? ৪২ জন। তাহলে এখানে ৩০ হবে না, এখানে হবে ৪২ জন। তাহলে লিখবো যে ৪২ জনের মোট চাঁদা দিল কত? এই একজনে দেয় ৩০ টাকা, তাহলে ৪২ জনে দিবে কি? এই ৩০ গুণ ৪২। তো এখন যদি আমরা গুণ করি, দেখো এই শূন্য শেষে বসায় দিলাম, ৩ দিয়ে 2কে গুণ করলে ৩ দুগুণী 6, এই 4কে গুণ করলে 3 4 12, ১২৬০ টাকা হচ্ছে মোট হয় ৩০ জনের, এই ৪২ জনের চাঁদার পরিমাণ বা ৪২ জনের দেওয়া মোট টাকা হয় কত? ১২৬০ টাকা। এখন বন্যার্থদের সহায়তা দেয় কত? ১,০০০ টাকা। তো বন্যার্থদের দেওয়ার পর তাদের কাছে টাকা থাকবে কত? এই ১২৬০। এর থেকে বন্যার্থদের যে টাকাটা দেয় সেটা বিয়োগ করব। বন্যার্থদের দেয় ১,০০০ টাকা। তো ১২৬০ থেকে যদি ১,০০০ টাকা বিয়োগ করে তাহলে থাকবে কত? এই ২৬০ টাকা। এটা তাদের কাছে থাকবে। তো এখন এই অঙ্কটা গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি, তখন এই যে এইখান থেকে শুরু করব। এই গাণিতিক বাক্যটি হবে এটা লিখে, দেখো এই একজনের চাঁদা হচ্ছে ৩০ টাকা, ৪২ জনের চাঁদা হচ্ছে ৪২ গুণ ৩০, এই হচ্ছে মোট টাকার পরিমাণ। সেখান থেকে চাঁদা দিবে বন্যার্থদের দিবে কত? ১,০০০ টাকা। এই কারণে সেই টাকাটা বিয়োগ হয়ে যাবে। তো এখন এই দুইটা, এখানে গুণ আছে বিয়োগ আছে, গুণের কাজ আগে করব। এই দুইটা যদি আমরা গুণ করি, এখানে পাবো হচ্ছে ১২৬০। এখান থেকে বিয়োগ করব কত? যে টাকাটা বন্যার্থদেরকে দেওয়া হবে ১,০০০। তো ১২৬০ থেকে ১,০০০ বিয়োগ করলে এখানে পাবো কত? ২৬০। তাহলে অবশিষ্ট রইল কত? ২৬০ টাকা। এটা যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে দিই তাহলে কিন্তু এই যে এইটুকু হচ্ছে সমাধান, যে এইটুকু দিলেই হয়ে যাবে। গাণিতিক বাক্যের সাহায্যে যদি আমরা সমাধান করতে চাই, আর এই অঙ্কটা যদি লিখে সমাধান করতে চাই, সেটা কী হবে সেটা তোমাদেরকে এখন আমি লিখে দেখাচ্ছি। দেখো যদি আমরা লিখে সমাধান করতে চাই, সেক্ষেত্রে লিখব যে একজন শিক্ষার্থী চাঁদা দেয়, একজন শিক্ষার্থী চাঁদা দেয় সমান কত টাকা? একজন শিক্ষার্থী চাঁদা দেয় হচ্ছে ৩০ টাকা। একজন শিক্ষার্থী চাঁদা দেয় ৩০ টাকা। তো শিক্ষার্থী কতজন? ৪২ জন। সুতরাং ৪২ জন শিক্ষার্থী চাঁদা দেয় কত? বেশি হবে, একজনে যা দেবে ৪২ জন তার চেয়ে বেশি, আর বেশি হলে গুণ করতে হয়। ৩০ গুণ ৪২ এত টাকা। এখন ৩০কে যদি ৪২ দিয়ে গুণ করি আমরা পাবো হচ্ছে কত? ১২৬০ টাকা। তো এই হচ্ছে মোট চাঁদার পরিমাণ। এখন বন্যার্থদের দেয় কত? বন্যার্থদের সহায়তা হিসেবে দেয় হচ্ছে ১,০০০ টাকা। এই কোথা থেকে দিবে? এই ১২৬০ টাকা থেকে। সুতরাং এখানে লিখবো যে বন্যার্থদের দেওয়ার পর এখানে বলছে কি যে তাদের কাছে কত টাকা রইল। যে বন্যার্থদের দেওয়ার পর তাদের কাছে কত টাকা রইল। তো বন্যার্থদের দেওয়ার পর অবশিষ্ট রইল সমান, এই বন্যার্থদের দিছে কত? ১,০০০ টাকা। সেটা এই কত টাকা থেকে? ১২৬০ টাকা থেকে। তার মানে ১২৬০ বিয়োগ হচ্ছে কত? ১,০০০, এত টাকা। যেহেতু এই ১২৬০ এটাও টাকা, আবার ১,০০০ এটাও টাকা, এই কারণে ব্র্যাকেট দিয়ে আমরা একবারে টাকা লিখে দেব। এখন এই ১২৬০ থেকে ১,০০০ বিয়োগ করলে দেখো শূন্য শূন্য মিলে গেল, শূন্য। এই শূন্য আছে কত হলে ৬ হবে? ৬ হলো, লিখলাম ৬। এই শূন্য আছে কত হলে 2 হবে?
2 হইলে এই 1 আর 1 মিলে গেল 0, 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে আমরা এখানে পেলাম কত, এই 260 টাকা। এটাই কিন্তু উত্তর, যে বর্ণাঢ্যদের দেওয়ার পর অবশিষ্ট রইল কত, 260 টাকা। এটা আমরা এখানে লিখে দেব উত্তর। তো এই 86 পৃষ্ঠায় একটা অঙ্কই ছিল। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা দুইভাবে তাহলে সমাধান করে দিলাম, একটা হচ্ছে লিখিতভাবে আর একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 87 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।